আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এই করোনাকালীন সবাই নিরাপদে থাকবে। তো শিক্ষার্থীরা, তোমরা খাতা এবং কলম সামনে নিয়ে বসে পড়ো। আজকে তোমাদের আমি একটা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আমি যে অধ্যায়টা নিয়ে তোমাদের আলোচনা করব, দেখো আমার হাতে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ। তো আমি যদি এই ত্রিভুজটা প্রথমে আমি অঙ্কন করতেছি। আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম। আর এইটা একটা ত্রিভুজ অঙ্কন করলাম। আর একটা ত্রিভুজ আমি দেখাবো। তো আমি এই দুটা ত্রিভুজ তোমাদের জন্য অঙ্কন করতেছি। তো একটা ত্রিভুজ দেখা যাচ্ছে একটু বড়, একটা দেখা যাচ্ছে একটু ছোট। এখন এই ত্রিভুজগুলার এগুলোকে বলতেছি আমরা কোণ, আর এগুলোকে বলতেছি আমরা এই কোণ। যে এই কোণ, যে কোণগুলো আছে, এই কোণগুলার বিভিন্ন কোণের বিভিন্ন অনুপাত আছে, কোনটা বড় কোনটা ছোট। হ্যাঁ, তবে তোমরা ঠিক ধরেছো। আজকে আমি তোমাদের যে পাঠের বিষয়টা আলোচনা করব সেটা হলো তোমাদের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হলো ত্রিকোণমিতিক অনুপাত। আজকে আমাদের পাঠের বিষয় হলো ত্রিকোণমিতিক অনুপাত। এটা হলো তোমাদের নবম অধ্যায় এটা আছে। তো ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করার জন্য আমরা এর আগে একটু আলোচনা করেছিলাম যে আমরা যদি এইটা একটা ত্রিভুজ ধরি, তাহলে এই ত্রিভুজটা আমি যদি একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি, তাহলে এই কোণটা আমার সমকোণী ত্রিভুজের এই কোণটা হবে আমাদের 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাকে আমরা বলছি থিটা বা সূক্ষ্ম কোণ। তো প্রথমে আমরা যে জিনিসটা আলোচনা করব, তাহলে এটাকে বলতেছি কি আমরা লম্ব, আর এটাকে বলতেছি কি আমরা অতিভুজ, এটাকে বলছি আমরা ভূমি। এর আগে আমি আলোচনা করেছিলাম। তো এইটাকে বলতেছি আমরা লম্ব। তাহলে আমরা জানবো যে অতিভুজ কাকে বলে। আমরা প্রথমে জানবো যে আসলে অতিভুজটা কি জিনিস। অতিভুজ, তো আমরা অতিভুজটা কি বলতেছি, এইটা যদি আমাদের যদি লম্ব হয় 90 ডিগ্রি, যদি এটা হয়, তাহলে আমরা বলতেছি যে 90 ডিগ্রি কোণ বা সমকোণের বিপরীত বাহুকে বলতেছি আমরা অতিভুজ। তাহলে আমরা অতিভুজ কাকে বলবো? সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলবো। তাহলে অতিভুজের সঙ্গে আমরা বলতে পারি যে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। এরপরে আসি, এইটা হলো আমার লম্ব, এইটা আমার লম্ব। তাহলে আমরা লম্বের সংজ্ঞা কি বলতে পারি? লম্বের সঙ্গে আমরা বলতে পারি, আমরা পূর্বেই বলেছি এই কোণটা হলো সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ বলতে আমরা কি বলি? সূক্ষ্ম মানে খুব ছোট। আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি, এরকম যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, বৃত্তের এই যে ক্ষুদ্রতম অংশটুকু কেটে নিলাম, এই অংশটাকে বলছি কি আমরা সূক্ষ্ম বা ক্ষুদ্রতম অংশ। তাহলে এই ক্ষুদ্রতম অংশকে বলতেছি কি আমরা যে সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেটাকে বলবো আমরা লম্ব। তাহলে আমরা কি বলছি যে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে আমরা লম্ব বলবো। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে কি বলি? আমরা লম্ব বলি। ঠিক আছে। এরপরে আমি একটা চিত্র দেখাবো, তোমরা আমার সাথে সাথে একটা চিত্র অঙ্কন করবা। আমি একটা চিত্র অঙ্কন করতেছি এরকম করে। আমি চিত্রটা তোমাদের জন্য দেখাচ্ছি। আমি এই পাশে লিখতেছি সাইন, এই পাশে লিখতেছি কোসেক, আচ্ছা
তারপরে আমি এখানে লিখব cos। এখন এই cos এর আমি এই পাশে লিখব sec, এরপরে আমি এটার সাথে এটা যুক্ত করে দিচ্ছি, এটা লিখব tan, এটাকে লিখব আমি cot। এই পাশে আমি তীর চিহ্ন দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমাদের এই অধ্যায়ে কিছু সূত্র লাগবে, তো সেই সূত্রগুলো আমি তোমাদের আজকে দেখাবো। তাহলে আমি বললাম যে সাইন নিলাম, আমি কি নিলাম, এটার নাম দিলাম সাইন। এখন আমি যে কোণটা দিব সেই কোণটা এখানে লিখব। তো আমি এখানে থিটা কোণটা ব্যবহার করছি, এই চিহ্নটার নাম বলছি আমি কি থিটা। এই চিহ্নটার নাম কি বলছি আমি থিটা। থিটা, থিটাটা কি, থিটাটা বলছি এটা একটা সূক্ষ্ম কোণ। তাহলে আমি যখন এখান থেকে বললাম যে সাইন থিটা, তাহলে আমি দেখতেছি এই পাশে আছে সাইন আর এই পাশে বিপরীতে কি আছে কোসেক। তাহলে আমি যদি সাইন থিটা লিখি তাহলে সাইন থিটা সমান আমি এটাকে লিখতে পারবো সাইন থিটা সমান 1 মাইনাস কোসেক থিটা। সাইন সমান 1 বাই কোসেক থিটা। অনুরূপভাবে যদি আমি এখান থেকে কসটা নিই, cos থিটা, তাহলে cos থিটার বিপরীতে কি আছে, আমি এখানে তীর চিহ্ন দিয়ে বোঝাই দিচ্ছি যেটা যার বিপরীত আছে। তাহলে cos এর বিপরীতে কি আছে, sec আছে। তাহলে cos থিটা সমান আমি লিখতে পারবো 1 বাই sec থিটা। তাহলে sin থিটা cos থিটা হয়ে গেল, আর এরপরে থাকলো কি আমাদের tan থিটা। তাহলে আমি tan থিটা সমান লিখব, tan এর বিপরীতে কি আছে, tan এর বিপরীতে আছে আমার cot। তাহলে tan থিটা সমান আমি লিখব 1 বাই cot থিটা। তাহলে আমরা এই তিনটা যদি সূত্র যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে আমাদের আর বাদ বাকি তিনটা এমনি হয়ে যাবে। যেমন আমি লিখলাম sin থিটা সমান 1 বাই cosec থিটা, cos থিটা সমান 1 বাই sec থিটা, tan থিটা সমান 1 বাই cot থিটা। অনুরূপভাবে যদি আমি এটাকে আড়াআড়ি গুণ করি, এই cosec থিটা যদি এখানে আসে তাহলে এটাকে লেখা যায় যে cosec থিটা সমান 1 বাই sin থিটা। আমি যদি ওইটার পরিবর্তে cosec থিটাকে যদি আবার এখানে নিয়ে আসি, cosec থিটা সমান আমি আবার লিখতে পারবো কি এখান থেকে 1 বাই sin থিটা। সেম ভাবে sec থিটা যদি এখানে আসে তাহলে 1 বাই cos থিটা হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি sec থিটা সমান লেখা যায় 1 বাই cos থিটা। অনুরূপভাবে এইটাকে যদি লিখি, cot থিটাকে যদি আমি লিখি, cot থিটা সমান 1 বাই tan থিটা। এভাবে লেখা যায়। তবে tan থিটাকে 1 বাই cot থিটা, এটাকে এইভাবে লেখা যায় sin থিটা বাই cos থিটা, এটা লেখা যায়। অনুরূপভাবে এই cot থিটাকে আবার যেহেতু আমরা কি বলছি tan এর উল্টাটা cot, তাহলে আমরা এখান থেকে cot থিটা সমান যদি 1 বাই tan লিখতে পারি তাহলে এখানে cot থিটা সমান আমরা এটাও লিখতে পারি যে cos থিটা বাই sin থিটা। এই যে সূত্রগুলো আমরা দেখলাম, এই প্রত্যেকটা সূত্রগুলো কি আমাদের এই পরবর্তীতে আমরা যখন অঙ্ক করতে যাব এই অঙ্ক করার জন্য আমাদের এই সূত্রগুলো লাগবে। এছাড়াও আরো কিছু সূত্র আছে, আমি তোমাদের ওটা দেখাই দিচ্ছি। তো এগুলো তোমরা উঠায় নাও। তো এর পরবর্তীতে আমি যে সূত্রটা দেখাবো, আমরা জাস্ট পরবর্তী আর তিনটা সূত্র আমরা মনে রাখবো যে প্রত্যেকটা সূত্রের উপরেই থাকবে। যেমন আমি এখান থেকে এই যে প্রথমটা নিয়েছি, সাইনের সাথে আমি কি দেখাইছি, কসের সম্পর্ক দেখাইছি। তাহলে আমি নিলাম সাইন থিটা প্লাস কস থিটা সমান সমান 1। আচ্ছা, তারপরে আমি এখানে কি লিখব, সাইন নিলাম, তারপরে সেক নি, sec থিটা, সেকের সাথে কার সম্পর্ক দেখাইছি আমি, tan এর সম্পর্ক দেখাইছি। তাহলে sec থিটা tan থিটা সমান সমান এখানে 1 দিলাম। তারপরে দিছি কি আমি cosec থিটা, তাহলে cosec থিটার সাথে কার সম্পর্ক দেখাইছি, cot এর সম্পর্ক দেখাইছি। তাহলে আমি cosec থিটা cot থিটা সমান সমান 1 লিখব। এখন এই যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো প্রত্যেকটার উপরে কি হবে, বর্গ হবে। তাহলে প্রথম কাজ হলো আমাদের প্রত্যেকটা সূত্রকে এরকম করে স্কয়ার করে দেওয়া। তার মানে এগুলো সবগুলো কি হবে, এগুলো সবগুলাই বর্গ হবে। বর্গটা কিন্তু সূক্ষ্মকোণের উপরে হবে না, এই পাশে যেটা থাকবে সেগুলোর উপরে স্কয়ার হবে, বর্গ হবে। তাহলে আমরা দেখতেছি প্রত্যেকটা সূত্রতেই কি করা আছে, বর্গ করা আছে। sin স্কয়ার cos স্কয়ার sec স্কয়ার tan স্কয়ার cos স্কয়ার
কট স্কয়ার, এবং এই সমানের এই পাশে সবগুলোতে কি হবে 1 হবে। এবং আমি এখানে দেখো একটা চিহ্ন দিয়েছি, এটাতে কোনো দিকে তীর চিহ্ন দেওয়া নাই, তার মানে এটা দুই দিকে যেতে পারবে। এই জন্য প্রথম ক্ষেত্রে যেটা থাকবে সেটাকে আমরা প্লাস দিয়ে চিহ্নিত করছি, আর এরপরে এই যে তীর চিহ্ন দেওয়া আছে cos যাচ্ছে কোন দিকে, কোসেক যাচ্ছে কটের দিকে, এজন্য আমি লিখছি কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান 1। আর এখানে দেখো দেওয়া আছে sec এর সাথে tan এর সম্পর্ক, তাহলে আমি কি লিখছি sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x সমান সমান 1। এখানে যে তিনটা সূত্র দেওয়া আছে এই সূত্রগুলোকে আমরা প্রতিপাদন করে আরো অন্য সূত্র বানানো যায়। আমি শুধু তোমাদের একটা দেখা দিচ্ছি, এইটাকে যদি আমরা লিখি তাহলে আমরা জাস্ট এই তিনটা সূত্র মনে রাখবো যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1, cos স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান 1। তাহলে এখান থেকে যদি আমরা রিপ্লেস করি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান আমরা বলছি কি 1, এখান থেকে যে কোনো একটাকে যদি ফিক্সড রাখি আমি, তাহলে আমি যদি sin স্কয়ার কে যদি এখান থেকে ফিক্সড রাখি তাহলে 1টা থাকলে cos স্কয়ারটা ওই পাশে গেলে কি হবে, চিহ্ন পরিবর্তন হবে, তাহলে এই পাশে প্লাস ছিল ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে আমরা লিখলাম cos স্কয়ার থিটা। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে এই সূত্র থেকে আমরা আরেকটা নতুন সূত্র প্রতিপাদন করতে পারি। এরকম ভাবে যদি আমরা আরো এই দুটো সূত্রকেও দেখি, ঠিক এই অনুরূপ ভাবে এইভাবে ওই দুটো সূত্রকে আমরা এখানে প্রতিপাদন করতে পারব। তো এই অধ্যায়ে এই সূত্রগুলো আসলে আমাদের খুব ইম্পর্টেন্ট ছিল। তো এই সূত্রটা আমরা আসলে এইভাবে মনে রাখবো, এই চারটা যদি মনে থাকে তাহলে আমরা খুব অনায়াসে এই সূত্রগুলো বের করতে পারবো। এর পরবর্তীতে আমি আরেকটা তোমাদের সূত্র দেখাবো, যেটা তোমাদের এটা 9.1 এ এই সূত্রগুলো আছে, এরপরে আছে 9.2। তো আমি সূত্রগুলো যেহেতু আলোচনা করব বলছি, আজকে 9.1 এবং 9.2 এর দুটারই সূত্রটা আমি একটু আলোচনা করব। তো এরপরে আমি যে সূত্রটা দেখাবো তোমরা একটু খেয়াল করো। তো আমি এরপরে যে সূত্রটা দেখাবো 9.2 আছে, তোমরা কি করবে, তোমরা একটা সাদা তোমাদের যে খাতা আছে, তোমরা খাতার ঠিক এরকম একটা সাদা পেজ নিবা, একবারে সাদা পেজ নাও, নিয়ে তুমি আমার সাথে সাথেই তুমি কাজ করো, তাহলে তুমি আরো ভালো করে বুঝতে পারবা। তো এখন আরেকটু কাজ আছে আমার, আমি একটু ভালো করে মুছে দিই বোর্ডটা। তো আমি এরপরে তোমাদের যে সাদা পেজটা বের করতে বললাম, সাদা পেজটা বের করার একটা উদ্দেশ্য, তোমরা যার যার হাত দাগাবো, ঠিক আছে? ঠিক আছে, আমি আমার হাত দাগাচ্ছি, দেখো। তাহলে আমি আমার হাতটা নিলাম, নিয়ে আমি আমার হাতটা দাগায় নিচ্ছি। তাহলে আমি কি করলাম, আমার হাতের যে 5টা আঙ্গুল ছিল আমি সুন্দর করে আমার হাতের আঙ্গুলগুলো দাগায় দিলাম। তোমাদের বলছি তোমরা যার যার খাতায় তোমরা কি করবা, এরকম করে সুন্দর করে হাতের আঙ্গুলগুলো দাগায় নিবা। নেওয়ার পরে আমরা একটু ডিজাইন করি। সুন্দর করে ডিজাইন করলাম। ডিজাইন করার পরে আমরা এটাকে একটু চিহ্নিত করি। এটাকে লিখবো আমি 0 ডিগ্রি, এটাকে লিখবো আমি 30 ডিগ্রি, এটাকে লিখবো আমি 45 ডিগ্রি, এটাকে লিখবো আমি 60 ডিগ্রি, এটাকে লিখবো আমি 90 ডিগ্রি। তো এখন আমাদের যে মেইন উদ্দেশ্য আমাদের দেওয়া আছে যে আমরা কি করব, যে আমাদের sin এর বিভিন্ন মানগুলো লাগে, cos লাগে, tan এর মানগুলো লাগে, sin 0 ডিগ্রির মান কত, 30 ডিগ্রির মান কত, 45 ডিগ্রির মান কত, 60 ডিগ্রির মান কত। তো অনেকেই এরকম বলে যে স্যার আমাদের তো এই সূত্রগুলো আসলে মনে থাকে না, মানগুলোও মনে থাকে না, এই মানগুলো আমরা কি করে বের করব। তো মানটা আমরা কি করে বের করব, জাস্ট সেই জন্যই আমি আর কি এই চিত্রটা দাগালাম। তো আমরা একটা সূত্র মাত্র মনে রাখবো, এই একটা সূত্র দিয়ে কি করতে পারবো, আমরা সাইনের সব মানগুলো বের করতে পারবো বা অন্যান্যগুলো
দিয়েও আমরা কাজ করতে পারবো। তাহলে আমি সাইনেরটা তোমাদের দেখাই দিচ্ছি যে সাইন আমি এখানে নিলাম ফাঁকা জায়গা, তার মানে সাইন এখানে ফাঁকা রাখার উদ্দেশ্য এখানে মানগুলো বসাবো, সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি ইত্যাদি। তো আমি একটা সূত্র মনে রাখবো, আমি এরকম করে বড় একটা টান দিব, এখানে একটা রুট চিহ্ন দিব বড় করে। এখন এই রুটের মধ্যে আমি লিখবো কি, ডানে যতগুলো আমার আঙ্গুল, এগুলোকে কি বলা হয়, আঙ্গুল বলি আমরা, আঙ্গুল যতগুলো আঙ্গুল বাকি থাকে। তাহলে সূত্র কি লিখবো আমরা, ডানে যতগুলো আঙ্গুল বাকি থাকে ডিভাইডেড 2। তাহলে আমরা একটা সূত্র শিখলাম কি, সাইন যে কোণটা নেব সেটা সমান সমান রুট ওভার ডানে যতগুলো আঙ্গুল বাকি থাকে ডিভাইডেড 2। তাহলে আমি বলছি আমি প্রথমে কিসের মান বের করব, আমি প্রথমে বলছি সাইন 0 ডিগ্রির মান বের করব। তাহলে আমার প্রথমে কি আছে, আমি সাইন 0 ডিগ্রির মান বের করব। আমি যদি আমার নোটটা নিই তাহলে আমি বলছি কি, আমার এই পাশে কি, আমি যদি এইভাবে যদি দাঁড়াই তাহলে আমার এই পাশটা ডান, এই পাশটা কি বাম। তাহলে আমি বলছি কি, ডানে যতগুলো আঙ্গুল বাকি থাকবে, তাহলে আমি যদি এইটা যদি নিই, আমার এটা 0 ডিগ্রি, তাহলে এই পাশে কোনো আঙ্গুল আছে কি, নাই, শূন্য। তাহলে আমি কি লিখলাম, তাহলে রুট ওভার 0 ডিভাইডেড 2। তাহলে আমরা জানি যে 0 কে যদি রুট করি তাহলে 0 হয়, তাহলে 0/2। তাহলে আমরা জানি 0/2 সামথিং মানে 0। তাহলে আমরা বলবো sin 0 ডিগ্রির মান কত, 0। এরপরে আসি 30 ডিগ্রি। তাহলে আমরা যদি লিখি sin 30 ডিগ্রি, তাহলে সূত্রটা কি, ডানে যতগুলো আঙ্গুল বাকি থাকে তাহলে sin 30 ডিগ্রি। তাহলে আমি যদি নেই তাহলে আমার এইটা হলো 30 ডিগ্রি, তাহলে এই পাশে কয়টা আঙ্গুল আছে, একটা। তাহলে এই যে আমি দিলাম রুট ওভার 1 ডিভাইডেড 2, এই যে সূত্রের 2। তাহলে 1 কে যদি রুট করি তাহলে 1 আর 2। তাহলে আমরা sin 30 ডিগ্রি মান কত পেলাম, sin 30 ডিগ্রি মান 1 পেলাম। এরপরে আমরা আসি sin 45 ডিগ্রি। তাহলে আমরা লিখব sin 45 ডিগ্রি। তাহলে sin 45 ডিগ্রি তার মানে কি 45 ডিগ্রি। তাহলে আমাদের কোথায় আছে sin 45 ডিগ্রি, তাহলে এইটা আমার 45 ডিগ্রি। তাহলে এটা যদি আমার 45 ডিগ্রি হয় তাহলে আমার এই পাশে কয়টা আঙ্গুল আছে, একটা, দুইটা, তাহলে দুইটা। তাহলে আমরা এখানে কি লিখব, √2 ডিভাইডেড 2। তো আমরা জানি যে 2 কে আবার কিভাবে লেখা যায়, 2 কে লেখা যায় √2 * √2। তাহলে আমার এখানে √2 থাকলো, আর এই যে 2 আছে এই 2 টাকে আমি লিখতে পারি √2 * √2। তাহলে আমার যদি এই √2 আর √2 যদি আমি কেটে দেই তাহলে লিখতে পারি 1/√2। তাহলে আমরা জানি sin 45 ডিগ্রির মান কত, 1/√2। এখন তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে স্যার এই 2 কে √2 আবার √2 কি করে লেখা যায়। তো আমি দেখো বলতেছি আমি নিলাম 2, তাহলে এই 2 কে আমি যদি এইভাবে লিখি কোনো সমস্যা আছে, √2 কে আমি এইভাবে লিখি, 2 কে আমি এইভাবে লিখতে পারি, কারণ এই রুট আর স্কয়ার আর রুট কেটে গেলে আমরা আবার 2 পাবো। তার মানে কি, এটা লেখা যায়, এটা সমান এটা লেখা যায়, তার মানে রুটের উপর স্কয়ার আছে, তার মানে এরকম এরকম রুট আছে কয়টা, দুইটা। তাহলে এটাকে লিখতে পারি আমরা √2 * √2। তাহলে আমরা জানি যে তাহলে 2 কে কি লেখা যায়, √2। তাহলে আমি 2 এর পরিবর্তে লিখলাম √2 * √2। তারপরে এটা উপরে একটা কেটে গেল, তাহলে থাকলো কি 1/√2। তাহলে এটা কত গেল, sin 45 ডিগ্রি মান চলে গেল। আচ্ছা, এরপরে আসি আমরা sin 60 ডিগ্রি। এরপরে আসি sin 60 ডিগ্রি। আমি যদি এখানে নিই তাহলে আমাদের 60 ডিগ্রি কোথায় হচ্ছে, এটা হচ্ছে। তাহলে এই পাশে কয়টা আঙ্গুল আছে, 1 2 3। তাহলে তিনটা আঙ্গুল আমার বাকি আছে, এই যে একটা, দুইটা, তিনটা। তাহলে √3 এর মধ্যে, এর মধ্যে কি বুঝবে, রুটের মধ্যে 3/2। তাহলে এটাকে আর কিছু করার দরকার নেই, আমরা জানি sin 60 ডিগ্রি মান কত, √3/2। এরপরে আমাদের আরেকটা বাকি থাকলো, এবার বের করব আমরা sin 90 ডিগ্রি। তবে আমি এখানে লিখতেছি sin 90 ডিগ্রি। তাহলে sin 90 ডিগ্রি, এবার আসি sin 90 ডিগ্রি। আমি নিলাম sin 90 ডিগ্রি, তাহলে এটা হলো আমার 90 ডিগ্রি। তাহলে এদিকে কয়টা বাকি থাকলো, 1 2 3 4। তাহলে এদিকে কয়টা আঙ্গুল বাকি আছে, 4টা আঙ্গুল বাকি আছে। তাহলে আমি রুটের মধ্যে কত নিব, বলছি ডানে যতগুলো আঙ্গুল বাকি থাকে, তাহলে আমি নিলাম 4/2। তাহলে 4 কে যদি আমি রুট করি তাহলে আমি 2 লিখতে পারি, তাহলে 2 লিখলাম, আর নিচে আছে 2। তাহলে 2 আর 2 কেটে গেলে হয় 1। তাহলে আমরা জানলাম কি sin 90 ডিগ্রি মান কত, 1। তাহলে আমরা অনায়াসে, তাহলে আমরা জানলাম কি sin 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2 এবং 90 ডিগ্রি মান পেলাম কত আমরা, 1। তাহলে আমরা যদি এই চিত্রটা যদি মনে রাখি, আমরা যদি ভুলেও যাই, তাহলে এই চিত্রের মাধ্যমে আমরা খুব সহজে আমরা কি করতে পারবো, এই মানগুলো আমরা বের করতে পারবো।
এখন তারপরে আমরা যদি মুখস্থর দরকার হয়, তারপরে যদি আমরা এটা বোঝার পরে যদি আমরা মুখস্থ করি, তাহলে আমাদের খুব অনায়াসে এটা মনে থাকবে। এখন তোমরা যদি প্রশ্ন করো স্যার এটা তো সাইন দেখাইলেন, তাহলে কসটা ঠিক এর উল্টাটা। এই দিক থেকে যদি যাই আমি, এই দিক থেকে যদি এদিকে নিলাম এটা সাইন, এই দিক থেকে যদি আমি এদিকে আসি, তাহলে এটা কি বের হবে? কস বের হবে। তবে তোমাদের বাসায় কাজ দিব আমি, তোমাদের বাসায় কাজ থাকবে, তোমরা কসটা করবে। আমি তো সাইনটা দেখাই দিলাম, সাইনের মানগুলা, কসের মানগুলা তোমরা দেখাই বাসায় চেষ্টা করবে। যে সূত্রগুলো দিলাম এই সূত্রগুলা তোমরা সুন্দর করে বাসায় প্র্যাকটিস করবে এবং নিয়মিত চর্চা করবে। এবং আমি যেটা বুঝালাম তোমরা যদি বুঝে বুঝে মুখস্থ করো, তাহলে তোমাদের খুব অনায়াসে সেটা মেমোরিতে থাকবে এবং তোমাদের মনেও থাকবে। তো আমি আজকে এই পর্যন্ত তোমাদের ক্লাস রাখতে যাচ্ছি। আমি আজকে যে সূত্রগুলো বুঝালাম সেগুলো ভালো করে বাসায় দেখবে এবং এর পরবর্তীতে আমরা অঙ্কে চলে যাব। পরবর্তী নেক্সট ক্লাস তোমাদের আবার নেক্সট ক্লাস তোমাদের বুধবার হবে। আমার ক্লাস আছে তোমাদের 10ম শ্রেণী, প্রতি বুধবার দুপুর 2টায়। তো পরবর্তী ক্লাসের জন্য সবাইকে তোমাদের আমন্ত্রণ থাকলো। আর তোমাদের যে কাজগুলা বললাম এগুলো তোমরা বাসায় করবে। তোমাদের বাসায় যে হোমওয়ার্কটা দিলাম, হোমওয়ার্কটা তোমরা কসেটটা করবে, সূত্রগুলা বাসায় করবা। এই তো আজকে তোমাদের এই পর্যন্ত আমি ক্লাস রাখতেছি। আর পরিশেষে যে কথাটা আমি বলতে চাচ্ছি, তোমরা দেখতেছো যে কোভিডের যে সিচুয়েশন, কোভিডের পরিস্থিতি খুবই দিন দিন বাড়তেছে। বিশেষ করে আমাদের রাজশাহী অঞ্চলে রাজশাহীর অবস্থা খুবই খারাপ। তো তোমরা সবাই নিরাপদে বাসায় থাকবা, খুব প্রয়োজন ছাড়া বাসায় থেকে বের হবা না। এবং যদি বাসা থেকে বেরিয়ে হওয়ার প্রয়োজন হয় অবশ্যই মাস্ক পরিধান করে বের হবা এবং বাসায় যখন করবা হাত মুখ ভালো করে ধৌত করবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই আমি ক্লাস সমাপ্ত করতেছি। আল্লাহ হাফেজ।